আর যখনই ওই গোলামের চেহারাটা হাত বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার হাত বোলানোর সঙ্গে সঙ্গে ওই গোলামের যেন চেহারাটা পরিবর্তন হয়ে গেল। ওই গোলামটা বাবা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى علي مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জায়গায় হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। তিনার পরে পরে তিনার প্রিয় হাবিব শাহনশাহ জিওয়াকার দোনো জাহানের মালিক ও মুখতার সরওয়ারি কওম মাকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, নাযিল হোক প্রত্যেকে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, স্টেজে উপস্থিত ওস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আলহাজ কারি বদরুদ্দিন কালিমি মুতাজিল্লাহুল আলী ওয়া নুরানি এবং আজকের এই সভা পরিচালক, উপস্থিত শ্রোতা মণ্ডলী, বিশেষ করে আজকে আপনাদের গ্রামের লোককে অনুরোধ করবো, যিনারা এখনো ঘোরাঘুরি করছেন, দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে এই নবীর মাহফিল সাজিয়েছেন, নবীর মাহফিল বানিয়েছেন, এই সুন্দর মাহফিলে এসে আপনারা উপস্থিত হয়ে যান। খুতবার পরে পরে কোরআন শরীফ থেকে আয়াতুল শরীফা তেলাওয়াত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় ধর্ম একটাই, সেটার নাম হচ্ছে ইসলাম। আজিজানে মহতারাম, আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সেই ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। বেরাদার ইসলাম, অনেক মানুষ, অনেক জাতির মানুষ, অনেক ধর্মের মানুষ, তারা ভাবে, মনে করে যে এই ইসলাম ধর্মটাকে নবী পাক জোর করে, অত্যাচার করে, জুলুম করে প্রচার করেছে। ইসলাম ধর্মটাকে জোর করে তৈরি করেছে। মুআজ্জাজ মুহতারাম নবী পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কিভাবে প্রচার করেছেন? একটি রওয়ায়াতের মধ্যে এসেছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা বর্গকে নিয়ে একটি সফর করছেন। অনেক লম্বা চওড়া ঘটনা, খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো। সফর করছেন, সফর করাকালীন কিতাবের মধ্যে লিখছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে, নবীর সঙ্গে যারা ছিলেন তিনাদের কাছে খাবার পানি সব শেষ হয়ে গেছে। অনেক লম্বা সফর শেষ হয়ে গেছে। সাহাবীরা এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছু সময় ধরে পানি পান করতে না পাওয়ার কারণে আমরা আর চলতে পারি না। অনাহারে থাকার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে আর চলতে পারি না। নবী, খাবারের ব্যবস্থা।
আমার নবী পাক সাহেবে আলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার নিকটে এসো। হযরত আলী নবীর নিকটে আসলেন। আসার পরে আমার নবী পাক হযরত আলীকে বলেন, হে আলী, ওই দেখো দূরে একটা পাহাড় দেখতে পাওয়া যায়। দেখো ওই পাহাড়ের ওই পাশে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। দেখবে ওই রাস্তা দিয়ে একজন হাবশী দেশের লোক, হাবশী দেশের একজন গোলাম ওই রাস্তা দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে একটা কলসির মধ্যে পানি নিয়ে যাচ্ছে। তুমি ওই গোলামটাকে ধরে আমার দরবারে নিয়ে এসো। আজিজানে মুহতারাম, ওই গোলামকে, ওই হাবশী দেশের মানুষকে আমার নবী দেখেননি, তবু পাহাড়ের এই পার থেকে ওই পারের সংবাদ হযরতে আলীকে দিয়েছেন। যখনই হযরতে আলীকে নবী পাক এই অর্ডার দিয়েছেন, হযরতে আলী দৌড়াতে দৌড়াতে পাহাড়ের ওই পাশে গিয়ে ওই গোলামকে দেখে চিনতে পেরে গেছেন। হাবশী দেশের মানুষ কিনাদের রং হচ্ছে কালো। আমার নবী পাক ডিটেইলস বলে দিয়েছেন, হযরতে আলী দেখে চিনে ওই গোলামকে বলে, গোলাম চলো তোমাকে আমার নবী ডাক করেছে। গোলাম বলে, নবীকে? আমি তো নবীকে চিনি না, আমি তোমার নবীর ডাকে যেতে পারবো না, সাড়া দিতে পারবো। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই গোলামকে বলে, গোলাম রে শুনে নে, আজকে দয়ার নবী আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। আমি তোকে ভালোভাবে বলছি, তুই আমার সঙ্গে নবী মুস্তাফার নিকটে চল। যদি ভালো মানে তুই আমার সঙ্গে না যাস, তোর কলারটাকে ধরে টানতে টানতে যদি প্রয়োজন পড়ে, আমি আলী তোর কলার ধরে টানতে টানতে আজকে নবী মুস্তাফার দরবারে হাজির করে দেব। হযরত আলী যখনই বাবা রাগান্বিত হয়ে গিয়েছেন, ওই গোলাম চিন্তা করতে লাগলো যে না না না, আমি তো বাইরেকার মানুষের সঙ্গে জুলুম করা যাবে না, এর সঙ্গে ঝামেলাই জড়ানো যাবে না। আলী যখন ডাকছে, আলীর সঙ্গে যাওয়া যাক। হযরত আলীর সঙ্গে গোলাম চলে আসলো বাবা নবী মুস্তাফার দরবারে। আর নবী মুস্তাফার নিকটে যখনই চলে এসেছে, ওই গোলামের দৃষ্টি নবীর পেশানিতে পড়ে গেছে, ওই গোলামের দৃষ্টি নবীর চেহারাতে পড়ে গেছে। যখনই নবীর চেহারাতে পড়ে গেছে, ওই গোলামের হাবশী দেশের গোলামের চোখের আর পলক পড়ে না, সে নিজের চোখের পলক ফেলতে পারে না। আমার নবীর চেহারার দিকে কিরকম ভাবে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে নবী বলে, গোলাম রে শোনে রে, আমি তোকে কিসের জন্য ডেকেছি একটু বল। আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা ওই গোলামকে বলে, গোলাম রে আমার সঙ্গে যে আমার সাহাবীরা রয়েছে, আমাদের কাছে পানি নাই, খাবার নাই, আমি দেখতে পেলাম তোর কাছে পানি আছে, তোকে এই কারণে আমার কাছে আনা হয়েছে রে গোলাম, তুই দয়া করে আমার সাহাবীদেরকে একটু পানি পান করিয়ে দে। আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফাকে গোলাম বলে, ও গো আল্লাহর নবী, আমার কাছে তো কেবল মাত্র এক কলসি পানি রয়েছে। আপনার এই জায়গায় যতজন সাহাবী রয়েছে গো নবী, আমার কলসির পানি শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সাহাবীদের পানি পান করা শেষ হবে না। আল্লাহর নবী বলে, গোলাম রে শোনে রে, পানি দেওয়া হচ্ছে তোর কাজ, আর সমস্ত সাহাবীকে পানি পান করানো হচ্ছে আমার কাজ। আমার দয়ার নবী আলীকে বলে, আলী গো একটা পাত্র এনে হাজির করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী একটা গামলাকে এনে হাজির করলেন, আর ওই গোলামকে বললেন, গোলাম তুমি ওই গামলার মধ্যে পানি ঢালতে আরম্ভ করে দাও। ওই গোলাম বাবা পানি ঢালতে আরম্ভ করেছে। আমার দয়ার নবী আকা মাওলা মুস্তাফা তিনার রহমতের হাত, তিনার নুরানি হাত ওই পানির গামলার মধ্যে ভরা দিয়েছেন। আর হযরত আলীকে বলে, আলী গো তুমি এক এক করে সাহাবীকে ডাকো, পেট পরিপূর্ণ করে পানি পান করিয়ে দাও। ওই সফরের মধ্যে যতজন সাহাবী ছিল বাবা, সমস্ত সাহাবীকে পেট পরিপূর্ণ করে পানি পান করানো হলো। আমার নবী পাক শেষের বেলাতে পানি পান করলেন। আর পানি পান করার পরে গোলামকে জিজ্ঞাসা করে, গোলাম রে বল এবার তোর কলসিতে পানি কতটুকু বেঁচে আছে, তুই একবার নিজের কলসিটা চেক করে দেখে নে। ওই হাবশী দেশের গোলাম চিৎকার করে নবীকে বলে, ও আল্লাহর নবী, আমার কলসির মধ্যে যতটা পানি নিয়ে এসেছিলাম ওই ততটাই পানি কলসির মধ্যে রয়েছে। এক ফোঁটা পরিমাণ পানি আমার কলসি থেকে কমতে হয়নি। আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফার এই মুজিজা দেখে ওই হাবশী দেশের গোলাম আর ঠিক থাকতে পারলো না, সে আর সহ্য করতে পারলো না। আমার নবীকে বলে, নবী গো দুনিয়ার মধ্যে অনেক গুনাহ
আমার কাজ করেছি গো নবী। আমি একজন হাবশী দেশের মানুষ, একজন বাদশার বাড়িতে কাজকর্ম করে খাই। ও আল্লাহর নবী, আমি একজন ইহুদি মানুষ, আমি একজন গায়ের মুসলিম মানুষ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আপনার এই মুজিজা দেখার পরে, আজকে আপনার এই নুরানি চেহারা দেখার পরে আমি আর নিজেকে সামলাতে পারি না, আমি আর ঠিক থাকতে পারি না গো নবী। দয়া করে আপনি আমাকে কালমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা ওই হাবশী দেশের গোলামকে মুসলমান বানিয়ে নিলেন। আর মুসলমান বানানোর পরে আমার নবী ওই গোলামকে ওয়াফাত দিচ্ছেন, গোলাম রে তুমি যখন আমার উপরে কালমা পড়ে মুসলমান হয়েছে, তুমি যখন আমার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছো, আজকে আমি নবী আমার কাছে তুমি যেটাই চাইবে আমি নবী তোমাকে খুশি মনে দিয়ে দেব। গোলাম তুমি যা চাইবে আজকে সেটাই তোমাকে দেব। গোলাম চিন্তা ভাবনা করে দেখলো ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইবো সেটাই পাবে। ওই সমস্ত দিকে গেলে ওই গোলাম আমার নবীকে বলে, ওই গোলাম আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি হচ্ছি হাবশী দেশের মানুষ, আমার চেহারা খানা দেখুন একবার, কালো কুৎসিত চেহারা গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে আজকে আমার চাওয়া, আজকে আপনার কাছে আমার মনের বাসনা গো নবী, আপনি আমার চেহারাটাকে পরিবর্তন করে দিন, আপনি আমার চেহারাটাকে কালো কুৎসিত থেকে আপনি পরিষ্কার করে দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার চেহারাটাকে বদসুরাত থেকে খুবসুরত করে দিন। আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন বাবা ওই গোলাম আরজি করলো, দয়ার নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামের চেহারাতে হাত বুলিয়ে দিলেন, বাবা সুরাত থেকে খুবসুরত হয়ে গেল। ওই গোলামটা বাবা কালো থেকে যেন ফর্সা হয়ে গেল। এইভাবে আমার দয়ার নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন। আমার নবী এইভাবে ইসলাম প্রচার করেছেন, জুলুম করে অত্যাচার করে আমার নবী ইসলাম প্রচার করেননি। আমার নবীর কথাবার্তা শুনে, আমার নবীর চরিত্র আখলাক দেখে, আমার নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে কাফির মুশরিক বেদিনারা নবীর উপরে কালমা পড়ে মুসলমান। বিরাদার ইসলাম, তিনাদের ভাগ্য কত ভালো, যিনারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নিজের চামড়ার চোখ দিয়ে দেখেছেন। সেই সময় যদি আমরা থাকতে পেতাম কতই না আনন্দ পেতাম। হুজুরের নসিবে আল্লাহ পাক লিখেছেন, হুজুর হজ করে এসেছেন, নবী মুস্তাফা রওজা মুবারাকের জিয়ারত করে এসেছেন। বিরাদার ইসলাম, আল্লাহর দরবারে আমাদেরও আরজি আল্লাহ পাক যেন আমাদের কেউ সকলকেও যেন ওই মদিনা শরীফের জিয়ারত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বক্তব্য আগে বাড়াচ্ছি না, দুই কলি বাংলা নাম করে ইনশাআল্লাহ বক্তব্যের সমাপ্তি ঘটাবো। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পেছনে যারা বসে আছেন আপনাদের কষ্ট যদি না হয়, কষ্ট হলে বলবেন, যদি কষ্ট না হয় তাহলে একটু আগে আসুন। কষ্ট যদি হয় তাহলে ওখানে বসে থাকেন, আর কষ্ট না হলে একটু আগে কানে আসেন, একটু কাছাকাছি বসবেন। যত কাছাকাছি হবেন তত মহব্বত বেশি বাড়বে। কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার বুকে যত নবীর প্রতি দরুদ ও সালাম করবেন রোজ হাসরের ময়দানে, তত কাছাকাছি রোজ হাসরের ময়দানে নবীর কাছে থাকবেন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তুই নয়নে রাসূল পাক, তুই নয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগে না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
कि तो फैसे हजरते बेलालेर मधुर आजान तो फैसे हजरते बेलालेर मधुर आजान যেই আজানে ছিল এমনি প্রেম মুগ্ধ রহমান আসিতো ফেসে হযরতে বেলালের মধুর আজান যেই আজানে ছিল এমনি প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। শেষ ছন্দ কবি কি বলছেন, অনেক লম্বা গজল, শেষ ছন্দ পড়ে শোনাচ্ছে, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকের এই সভাকে দেখে সবার সঙ্গে মেল করে আজকে এই স্টেজে আমন্ত্রিত বহিরাগত বড় বড় আলেম ওলামা মুফতি সাহেব এসেছেন, তিনাদের বক্তব্য হবে আর আমরা শ্রোতা হিসাবে শুনব। আজকের এই দৃশ্যটাতে, আজকের এই সভাতে যদি আমার নবী পাক বক্তা হিসাবে যদি বক্তব্য রাখতেন আর আমরা শ্রোতা হিসাবে যদি শুনতে পেতাম, কতই না ভালো লাগতো, কতই না ভালো লাগতো, কতই না আনন্দ লাগতো। ওই রকম দৃশ্য সুবহানাল্লাহ। তাই শাইখ কি বলছেন, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। জান ভরা বক্তব্য আপনারা শুনবেন, ফতোয়া ফারাইজ কত শুনবেন আপনারা শুনতে পাবেন। আপনার মুফতি আজম বাংলার হুজুর মরহুম মুফতি গোলাম সামদানি রাজভী মাদ্দাজিল্লাহুল আলী সুপুত্র সন্তান হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি আজহারি, তিনি আপনাদের সম্মুখে এখনই এসে উপস্থিত হলেন। ইনশাআল্লাহ তিনার বক্তব্য শুনবেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।